আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, অবশ্যই দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপির পাকা ধানে কেউ হয়তো মই দেওয়ার জন্য প্রবল বেগে এগিয়ে আসছে এবং পাকা ধানে মই দেওয়ার ফলে বিএনপির এই মুহূর্তে যে সম্ভাবনাগুলো রয়েছে সেই সম্ভাবনাগুলো বিএনপির জন্য হিতে বিপরীত হতে পারে। কীভাবে হিতে বিপরীত হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। যেন বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের যদি শোনার মতো ধৈর্য থাকে, আগ্রহ থাকে, তাহলে হয়তো আমার এই বক্তব্য থেকে তারা একটা ধারণা পেতে পারেন। আর যদি তারা মনে করেন যে একজন ইউটিউবার কি বললেন, তার দলে একটা নির্বাচন করেছে, সেই নমিনেশন নিয়ে তার কথা আমাদের শুনতে হবে, কারণ এরকম নমিনেশন দিলে কত কাক, কত ময়ূর পেখম তুলে নাচতে থাকে। তো সেখানে একজন গোলাম মোল্লা রনি, সে আবার আওয়ামী লীগ থেকে আসছে, কি মানে তাচ্ছিল্য করতে তো আসলে কোনো বক্তব্যের কোনো শেষ নেই। আপনি যদি কাউকে তাচ্ছিল্য করতে চান, যে সকল মানুষ নাফরমান, অবাধ্য, যে সকল মানুষ ধর্ম কোনো বিশ্বাস করে না, তারা তো আল্লাহ রাসূলকে নিয়ে নানা রকম কটূক্তি করে থাকে। কিন্তু আপনি যদি শিক্ষা নিতে চান, তাহলে প্রকৃতির সব কিছু আপনার শিক্ষক। পিঁপড়া আপনার শিক্ষক, মৌমাছি আপনার শিক্ষক, গাছের পাতা, প্রস্ফুটিত পাতা যে আজকে ফুটলো, সে আপনার শিক্ষক। যে পাতাটি বড় হলো, শিক্ষক। এবং জীবন সায়াহ্নে এসে গাছ থেকে যে পাতাটি ঝরে পড়লো, সেও আপনার শিক্ষক। কাজেই বিশ্বজুড়ে মানে যে শিক্ষার ব্যবস্থা, সেখানে সবাই আপনার শিক্ষক এবং আপনি সবার ছাত্র। এই যে বোধ, এই বোধ যাদের মধ্যে আছে, বিশেষ করে বড় মানুষ যারা আছে, তারা যাকে বলা হয় জীবনে অনেক বড় কিছু করেন। বড় মানুষরা সবার কথা শুনেন। আর আমাদের মধ্যে কিছু মানুষ আছেন, তারা সবসময় কাজের চেয়ে যাকে বলা হয় এই ধরনের কথাবার্তা বলা, বা মানে নিজের চাইতে অন্যের ঘরে তেল দেওয়া, মানে অন্যের বিষয় নিয়ে কথাবার্তা বলা, এগুলো একটা অভ্যাস। আর এই অভ্যাসের কারণেই গল্প হয়, কবিতা হয়। এই অভ্যাসের কারণেই শিল্প হয়, সাহিত্য হয়, সংস্কৃতি হয়। আদারওয়াইজ আমাদের মধ্যে এরকম বহেমিয়ান, বাউন্ডারি টাইপের মানুষ, যারা কখনো নিজের স্বার্থ নিয়ে চিন্তা ভাবনা না করে অন্যের স্বার্থ নিয়ে, দেশ নিয়ে, জাতি নিয়ে, অন্য কীভাবে আছে এগুলো নিয়ে যারা সময় কাটায়, এই যে অভ্যাসের কারণেই দেখা গেল যে আমার জীবনের আমি সিংহভাগ সময়, এই যে এখন যেরকম কাজকর্ম করছি, একেবারে শৈশব যখন, তখন লেখাপড়া বাদ দিয়ে দেখা গেল যে পাশের বাড়ির এক বুড়ি আছে, ভিক্ষা করে সারাদিন, দরিদ্র মানুষ, ঘরের মধ্যে থাকে, অনেক দূর থেকে পানি আনতে হয়। সারাদিন ভিক্ষা করে আসছে, চাল নিয়ে বসে আছে আমাদের গ্রামে, কিন্তু পানি আনার মধ্যে কোনো লোক নাই। গ্রামের মধ্যে যে সকল ভিটা ছিল, আশেপাশে কেউ থাকতো না, সেই বুড়িরা সেখানে গিয়ে থাকতো। তো সেখানে গিয়ে সেই বুড়িকে সাহায্য করে, একটা পানি এনে দেওয়া, উঠে করে দেওয়া, এই কাজগুলো কে করে? আমাদের মতো বাউন্ডারিতে যারা লোক আছে তারা কিন্তু এখনো সেই কাজগুলো করে। তো সেই দিক থেকে এই যে বিএনপিকে নিয়ে এখন কথা বলছি, বিএনপির সঙ্গে আমার এখন কিসের সম্পর্ক? আমি তো সেই একবারই মাত্র ইলেকশন করেছি, কোনোদিন বিএনপির অফিসেও যাইনি। তারপরে বিএনপির কোনো নেতাদের সঙ্গে এরকম কোনো সম্পর্ক নাই। ওই নির্বাচন করার পরেই মনে হলো যে আমি আর নির্বাচন করবো না। 2019 সনে যখন আমি তারেক রহমান সাহেবকে বললাম যে আমি আর নির্বাচন করবো না, 19 সনে, তখন তিনি বললেন তাহলে আপনি আসছিলেন কেন? আমি বললাম যে আমি জানি না, আপনারা ডাকছিলেন তাই এসেছি, আমি তো আসিনি, আপনারা ডেকে এনেছিলেন তাই এসেছি, কিন্তু আমার ভালো লাগছে না, নির্বাচন আর আমি আর করবো না। তো এটা আসলে মানে বিটুইন মি, আমার সঙ্গে যারা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা এটা বলতে পারবেন, সাক্ষ্য দিতে পারবেন। কিন্তু সাধারণ যারা জনগণ তারা চিন্তা করবেন যে ও মাই গড, একটা বিএনপির মতো একটা রাজনৈতিক দলের মনোনয়ন, এটা কিনা ছেলের হাতের মোয়া নাকি? রনি সাহেবের মতো একজন মানুষ চাইলে কি নমিনেশন পেতে পারে? চাইলে কি সে মানে এটা রিফিউজ করতে পারে? তো এরকম কথাবার্তা তো ডাজ নট ম্যাটার। ফার্স্ট থিং হলো যে বিএনপি ভালো করুক, আওয়ামী লীগ ভালো করুক। যেমন আমি এখন আওয়ামী লীগ নিয়ে মাঝে মধ্যে ইতিবাচক কথাবার্তা বলি, কিন্তু আওয়ামী লীগ আমাকে যে বাস দিয়েছে, যে সর্বনাশ করেছে, কিন্তু তারপর আমি বলছি যে বাংলাদেশে একটা রাজনৈতিক সমতা থাকুক। আওয়ামী লীগের কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কোনো কথাবার্তা নেই, কিচ্ছু নেই, কোনো পদ পদবি কখনো ছিল না, শুধু একবার ইলেকশন করেছি। কিন্তু আমি চাই যে রাজনীতি ভালো থাকুক। একটা সময় জামাত নিয়ে খুব কথাবার্তা বলতাম, ইতিবাচক কথাবার্তা বলছিলাম আওয়ামী লীগ জামাতে, যখন জামাতের নাম কেউ নিত না, এবং জামাতের কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক কখনো ছিল না। একবার জামাত খুশি হয়ে বোধহয় একটা জায়নামাজ ঠাইমাজ পাঠানোর চেষ্টা করলো, সেমাই ঠেমাই দেওয়ার চেষ্টা করলো ঈদ উপলক্ষে। আমি এর কাছে ফোন করলাম, বললাম যে না, আমি এমনি আপনাদের পক্ষে কথাবার্তা বলি, কিন্তু আমাকে সেমাই দিলে, জায়নামাজ দিলে আমার এই সম্মানটা থাকবে না, আমি এটা করবো না। এই ধরনের মানুষ। তো সেই অর্থে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে সারা বাংলাদেশে যে বিএনপির জোয়ার, এবং প্রথম আলোর মতিউর রহমান থেকে শুরু করে মাহফুজ আনাম, বুদ্ধিজীবীরা যারা সারা জীবন বিএনপিকে বাস দিয়েছে, যারা সারা জীবন তারেক রহমান সাহেবকে ভিলেন বানিয়ে ছেড়েছে, সেই সমস্ত মানুষ যখন এখন বলছে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এবং আগামীতে তারেক রহমান সাহেবের কাছে তাদের কী দাবি দেওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর কাছে, এই কথাগুলো যখন তারা অকপটে বলছেন, তখনই আমি এর মধ্যে অশনীয় সংকেত দেখতে পাচ্ছি, ভীষণ রকম অশনীয় সংকেত দেখতে পাচ্ছি। আপনার কেউ যদি কাউকে চাটে, সেটা ভালো লাগার কথা। যে কোনো প্রাণী আপনাকে যদি ধরেন একটা বাজে প্রাণীও চাটে, পিঠ চাটে, একটা সময় আপনি একটু ঘিন ঘিন লাগবে, কিন্তু পিছন দিকে যদি আপনি না তাকান, আপনি কিন্তু এক ধরনের পুলক অনুভব করবেন।
সেটা ছাগলও যদি আপনাকে চাটে ভালো লাগবে। কিন্তু যদি আপনাকে একটা বাঘে চাটে, আপনারা হয়তো জানেন না যে বাঘের জিহ্বা, হয়তো অনেকে জানেন, বাঘের জিহ্বা এতটা ধারালো যে কোনো একটা ওয়াল, মানে কনক্রিট ওয়ালে যদি বাঘ চাটা দেয়, সে কনক্রিট পর্যন্ত উঠে যায়, এত ধারালো। তদ্রূপ একজন জ্ঞানী, একজন গুণী, একজন কুটিল স্বভাবের মানুষ, সে যদি হঠাৎ করে এসে আপনার প্রশংসা শুরু করে যে কিনা আজীবন আপনাকে সমালোচনা করেছে এবং আপনাকে ঘৃণা করে, আপনাকে ঈর্ষা করে, আপনার পতন কামনা করে, তো সে যে কোনো বিপদের সময় হোক না কেন, যে অবস্থায় হোক, আপনাকে এসে যদি সেই লোকটি প্রশংসা করে, তাহলে এই প্রশংসার মধ্যে আপনি হজরত আজরাইল আলাইহিস সালামের আগমন বার্তা আপনি লিখে রাখতে পারেন। এটা হলো বাস্তবতা। অসংখ্য উদাহরণ রয়েছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে তারেক রহমান সাহেবের যারা প্রশংসা করছেন, বিএনপির যারা প্রশংসা করছেন, এর মধ্যে আমি প্রথমত বিএনপির যাকে বলা হয় বিপদ, অশ্লীল সংকেত দেখতে পাচ্ছি। শেখ হাসিনার আশেপাশে অনেক বড় বড় মানুষ, যেমন ডক্টর মুশিবুর রহমান এনবিআরের চেয়ারম্যান ছিলেন, তারপরে ডক্টর এস.টি. ইমাম, ডক্টর গহর রিজভির মতো মেধাবী মানুষগুলো তাকে ছাড় ডাকতেন, মাথা নুয়ে থাকতেন, কথায় কথায় তেল মারতেন। ফলে মানে শেখ হাসিনার কাছে মনে হতো যে এত বড় বড় মানুষ আমাকে এইভাবে সম্মান করে, আর ছাত্রলীগ যুবলীগের একটা সাধারণ কর্মী এসে আমাকে আপা আপা ডাকে, বিভিন্ন রকম মুখে যা আসে তাই বলে, এটা কি ধরনের কথা। ফলে তিনি একটা সময় গণভবনের দরজা তার নেতাকর্মীদের জন্য বন্ধ করে দিয়েছিলেন। এবং আপনারা এখন যেমন তারেক রহমান সাহেবের বিড়াল নিয়ে খুব আলোচনা হচ্ছে, বিড়ালের নাম কি, জিবু, এবং এটা নিয়ে খুব ট্রল হচ্ছে। কি ট্রল হচ্ছে? যে বিড়ালের পাসপোর্ট হচ্ছে, তারপরে বিড়াল কবে আসবে। এখন মানে সেই বিড়ালের জবান অনেকে খুলে ফেলেছে এবং বিড়াল কথা বলছে, মানে এআইয়ের মাধ্যমে বিড়াল কথা বলছে, এবং কথা যে সকল কথাবার্তা বলছে খুবই অবমাননাকর। বিড়াল মানে তারেক রহমান সাহেবের বিড়াল জেবুকে দিয়ে এআইয়ের মাধ্যমে যে সকল কথাবার্তা বলানো হচ্ছে, ওগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে সেন্টিমেন্টটা কি। আমি নিজেও দেখেছি যে মানে আমাদের যে এই যে আবেগ, আমি একটা ভিডিও করি যখন, এই মুহূর্তে তারেক রহমান সাহেবকে নিয়ে একটা ভিডিও করি, তো সেটার কিন্তু এই নামটা বা থাম্বনেইলে যখন তারেক রহমান সাহেব থাকেন বা তার একটা প্রশংসা করার চেষ্টা করি, এটা কিন্তু পাবলিক খাচ্ছে না, এই মুহূর্তে খাচ্ছে না। ফলে ভোটের মাঠে কি হবে? অথচ ঠিক 3-4 মাস আগেও কিন্তু তারেক রহমান সাহেবের যে কোনো একটা প্রসঙ্গ আসলে, বিএনপির একটা প্রসঙ্গ আসলে মানুষ সেটাকে গ্রহণ করতো, জাস্ট বিফোর 3 মান্থস। আমার ভিডিওগুলো দেখেন। কিন্তু এখন মানে নানা কারণে বিএনপি, তারেক রহমান সাহেব, জিয়া পরিবার, এদের সম্পর্কে মানুষের আগ্রহটা কোন পর্যায়ে আছে, যারা এই কন্টেন্ট তৈরি করি আমরা এটা হাড়ে হাড়ে টের পাই। কারণ আমাদের সঙ্গে আপনাদের যে ইন্টারাকশনটা, এটা একেবারে ডাইরেক্ট, হাজার হাজার কমেন্ট, লাইক, কথাবার্তা, মানে জনগণের দেখা একটা ভিডিও দীর্ঘক্ষণ ধরে দেখে। তারপরে যে ধরনের আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েট করে আমাদের যে বিজ্ঞাপনগুলো আসে, সেই বিজ্ঞাপনের কোয়ালিটির অনুপাতে কিন্তু আমরা বুঝতে পারি যে কী ধরনের মানুষ এই কথাগুলো শুনছে। যেমন গুলিস্তানের মানুষ যদি আমার ভিডিও দেখে, তাহলে আমার এখানে বিজ্ঞাপন আসবে পচা সাবানের বিজ্ঞাপন। কিন্তু আমরা যদি আমেরিকার শিক্ষিত সম্প্রদায় দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা দেখেন, তো সেখানে দেখা গেল যে সৌদি গভর্নমেন্টের বিজ্ঞাপন চলে আসবে। তো সেক্ষেত্রে কি হলো যে আমরা যারা এই কন্টেন্ট, আজকে যেমন আমি 5-6 বছর যাবত কন্টেন্ট করি,